আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নার্সিং ভর্তি পরীক্ষায় সাধারণ বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক থেকে আমরা আজকে একটা পার্ট দেখব। সেটা হচ্ছে আলোর প্রতিসরণ এবং আলোর বিক্ষেপণ। তো আলোর প্রতিসরণ এবং বিক্ষেপণের বিভিন্ন ঘটনাগুলো তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষাতে আসে। তো তোমরা এটা আসলে বুঝতে পারো না যে কোনটা আসলে কোন ঘটনা। তোমাকে বলে যে আকাশের তারাগুলো মিটমিট করে, আকাশটা নীল দেখায়, এটা আলোর কোন ধর্মের কারণে হয়, প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষেপণ, এই তো এভরিথিং হয়। তো আলোর প্রতিসরণটা আসলে কি? প্রতিসরণ হচ্ছে আলোটা হচ্ছে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যেতে পারে। যদি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আলোটা প্রবেশ করতে পারে তাহলে আলোর ওই ঘটনাকে আমরা বলি হচ্ছে আলোর প্রতিসরণ। এখন প্রতিসরণের দুইটা পার্ট আছে, হচ্ছে হালকা মাধ্যম থেকে গণমাধ্যম, গণমাধ্যম থেকে হালকা মাধ্যম। ওইটা আমরা পরে দেখবো। জাস্ট প্রতিসরণটাকে, যে আলোটা হচ্ছে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে সেই সহজে যেতে পারে। আর বিক্ষেপণের ঘটনা কি? বিক্ষেপণটা হচ্ছে যে আলোক রশ্মিটা হচ্ছে তোমার এক জায়গায় পতিত হয়ে সেটা চারদিকে যে ছড়ায়া পড়ে। ধরো এক জায়গায় আলোটা পড়লো, সেটা আলোটা পড়ার পরে সেটা হচ্ছে চারদিকে ছড়ায়া পড়ছে। আলোর এই ছড়ায়া পড়ার ঘটনাকে বলে আলোর বিক্ষেপণ। তোমাদের পরীক্ষাতে যদি এটা আসে যে পানিতে নৌকার বইটা বাঁকা দেখা যায়, এটা আলোর কোন ধর্মের কারণে, এখন তুমি কিভাবে বুঝবা যে এটা আলোর বিক্ষেপণ হবে নাকি প্রতিসরণ হবে নাকি প্রতিফলন হবে? তো এটা শর্টকাটটা আমি তোমাকে দেখাই। মনে রাখবা, আমাদের যে ঘটনাগুলো আছে ওই ঘটনাগুলো আমাদের যদি তুমি দেখো যে কোনো কিছু ছোট বড় উঁচু নিচু আঁকা বাঁকা এইগুলো দিয়ে থাকে, ছোট বড় উঁচু নিচু আঁকা বাঁকা এইগুলো দিয়ে থাকে কোনো ঘটনার মাঝে, তাহলে তুমি চোখ বন্ধ করে ওই ঘটনাটা হচ্ছে আলোর প্রতিসরণ। যেমন ধরো তোমাকে বলবে যে আকাশের তারাগুলো, যেমন তোমাকে বলতে পারে যে পানিতে নৌকার বইটা বাঁকা দেখা যায়, এটা আলোর কোন ধর্মের কারণে হয়। যে পানিতে একবার নৌকার বইটা দেখলে নৌকার বইটা মনে হচ্ছে ভিতরে গিয়ে নৌকার বইটা বেঁকে গেছে। এই যে নৌকার বইটা বেঁকে গেল, এটা আলোর কোন ধর্মের কারণে হয়। তাহলে আমি বলছিলাম আঁকা বাঁকা, এই যে দেখো কোনো কিছু আঁকা বাঁকা মানে হচ্ছে আলোর প্রতিসরণ। তোমাকে বলবে চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখা যায়, তার মানে চাঁদটা কি করতেছে? দিগন্তের কাছে অনেক বড় দেখা যাইতেছে। মানে চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখা যায় আলোর কোন ধর্মের কারণে? এই যে বলছিলাম কোনো কিছু ছোট বড় মানে হচ্ছে আলোর প্রতিসরণ, বড় মানে হচ্ছে ছোট বড় মানে হচ্ছে আলোর প্রতিসরণ। ঠিক আছে, তোমাকে বলতে পারে যে কি বলে যে বড় মানে পানি ভর্তি বালতির তলাটা একটু উপরে মনে হয়, তাই না? তারপর যখন তুমি পানির মানে একটা বালতি যখন তুমি পানি দিয়ে পূর্ণ করবা, দেখো বালতির তো মানে নিচের অংশটা উপরে মনে হইতেছে। তাহলে এই যে উপরে মনে হইতেছে, এটা আলোর কোন ধর্মের কারণে? দেখো এই যে উঁচু নিচু মানে হচ্ছে আলোর প্রতিসরণ। আর আমাদের আলোর বিক্ষেপণ কি? আলোর বিক্ষেপণ হচ্ছে কোনো কিছু রং রিলেটেড মানে হচ্ছে আলোর বিক্ষেপণ। তোমাকে বলবে যে গুদুলি সৃষ্টি হয় আলোর কোন ধর্মের কারণে? এখন গুদুলি মানে কি? গুদুলি মানে হচ্ছে দেখবা সন্ধ্যার সময় পূর্ব আকাশটা অনেক লাল দেখা যায়। এই যে পূর্ব আকাশটা লাল দেখা যায়, এটা হচ্ছে গুদুলি। সন্ধ্যার সময় পূর্ব আকাশটা লাল দেখা যায়, তাহলে যে লাল এটা কি? এটা রং রিলেটেড। তাহলে গুদুলি সৃষ্টি, এটা কোন? আলোর বিক্ষেপণ। এটা অনেক বইয়ে আলোর প্রতিসরণ দেওয়া আছে। এটা প্রতিসরণ হবে না, এটা আলোর বিক্ষেপণ হবে। গুদুলি সৃষ্টি হয়, তোমাদের পরীক্ষাতে আসছিল। আবার তোমাকে বলতে পারে যে আকাশটা নীল দেখা যায় কেন? আকাশটা কেন নীল দেখা যায়? আকাশ নীল দেখা যায় কেন? নীল এটা একটা রঙের নাম, রং মানে হচ্ছে আলোর বিক্ষেপণ। আবার তোমাকে আরেকটা ঘটনা আছে, আকাশের তারাগুলা মিটমিট করে। এখন কথা হচ্ছে আকাশের তারাগুলা মিটমিট করে, এটা আলো কোন ধর্ম? এখন আকাশের তারাগুলা মিটমিট করে মানে কি? এই তারাগুলা মিটমিট করে মানে হচ্ছে তারাগুলা বড় হয় ছোট ছোট বড়। তাহলে আমি বলছিলাম না ছোট বড় ঘটনা মানে হচ্ছে আলোর প্রতিসরণ। এখন বলবো যে ভাই আকাশের তারাগুলা মিটমিট, আচ্ছা মিটমিট করা মানে এখানে কোনো রং বোঝাইতেছে না। আকাশের তারাগুলা মিটমিট করে এটা অনেকে বিজ্ঞাপন দেয়, রং মনে করে। আসলে ওটা তো রং না, মিটমিট মানে কি যেরকম করতেছে না? মিটমিট কি বোঝাইতেছে? মিটমিট মানে যেরকম ছোট বড় তো ছোট বড় ঘটনা মানে হচ্ছে আলোর প্রতিসরণ। আমি আশা করি তোমাদের এর পরবর্তীতে আমাদের এইগুলো নিয়ে কোনো ঝামেলা হবে না। তো আমরা কিন্তু এইগুলো একবারে বেসিক পড়বো। আমাদের যে আগামী সেকেন্ড টাইম এবং থার্ড টাইম বেস্ট রান হইতেছে, সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা বিষয় তোমাকে বেসিক টু অ্যাডভান্সে আগাবো। তোমরা যারা সেকেন্ড টাইম থার্ড টাইম আসো, তোমরা আমার ক্লাসগুলো করো আগে, আমার ক্লাসগুলো করে দেখো ক্লাসটা কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে তুমি আমার সাথে আসবা। এবং আমাদের এই যে আগামী আজকে শনিবার না, আজকে হচ্ছে সন্ধ্যা 8টায়, আজকে রাত 8টায় তোমাদের সাধারণ বিজ্ঞান যে কতটা সহজ, কতটা ইজিলি আমরা বুঝতে পারি, একবার বেসিক টু অ্যাডভান্স আমরা হচ্ছে আজকে আগাবো। রাত 8টায় তোমাদের সাথে দেখা হবে সাধারণ বিজ্ঞান স্পেশাল ক্লাসে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। আসসালামু আলাইকুম।